নমস্কার বন্ধুরা, ফিরে আসছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি কুণাল ঘোষকে নিয়ে, যিনি সাম্প্রতিককালে টিএমসি দলের আমরা জানি একজন মুখপাত্র, কিন্তু তারপরেও তিনি বিভিন্ন ইন্টারভিউতে যেভাবে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যেন কিছুটা টিএমসি বিরোধী বা কিছুটা বিজেপির দলের কাউকে সাপোর্ট করা, এমনকি শুভেন্দুরও তিনি প্রশংসা করেছেন। আবার গানের মধ্য দিয়েও কিন্তু তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, সেই গানটিও আপনাদের আমি শোনাবো। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভালো, মমতাদি বলছেন মিঠুনদা গদ্দার, দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না, আমার নামে প্রেস রিলিজ যায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, এবং সেই সঙ্গে এই ভিডিওর মধ্য দিয়ে আমি সেটাও দেখাবো যে গোটা রাজ্যের লোক তাকে নিয়ে এই মুহূর্তে তার এই সমস্ত আচরণের কি ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ অনেকে মনে করছেন যে এটা ভাইপোর প্ল্যানিং বা টিএমসির একটা মাস্টার স্ট্রোক, যেটাই বলি হতে পারে এরকমটা। অনেকে মুকুল রায়ের সঙ্গে তুলনা করেছেন, তিনি যেরকমটা করেছিলেন। তো আমরা দেখে নেব তো তার সম্বন্ধে বিভিন্ন মতামত, তারপরে আমি আমার কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তার ব্যাপারে। তাকে অনেকে কিন্তু বিশ্বাস করছে না, কেন করছে না, অনেকেই আবার নিচে কমেন্ট টমেন্ট করেছে যে টিএমসি মানেই চোর, আর চোর মানে টিএমসি। তো তিনি যে দলে আছেন সেই দলের থেকে তিনি কি তাহলে কিছুটা পিছুপা হতে চাচ্ছেন, নাকি সিআইডি বা ইডির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন, ইত্যাদি বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটি অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো দেখে নিই আমরা বেশ কিছু কমেন্ট। তো প্রথম যে কমেন্টটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, অনেকে বলেছে যে তবে শুভেন্দু ওকে দলে নিলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখানে একজন আবার রিপ্লাই দিয়েছেন, বলেছে নো এন্ট্রি ইন বিজেপি। অর্থাৎ অনেকেই কিন্তু সন্দেহ করছেন যে তিনি আসতে পারে বিজেপিতে, হতে পারে এরকমটা। তারপর অনেকে বলেছেন যে পুরোটাই ভাইপোর গেম প্ল্যান, এবং এখানে দেখো লাইক রয়েছে 307 জন। তারপরে এখানে 5 জন রিপ্লাই রয়েছে, 5 জনের রিপ্লাই দেখি। পুরোটাই ভাইপোর গেম প্ল্যান, অনেকেই বলছে একদম ঠিক, অনেকে বলছে জয়েন্ট করিয়ে ব্লাস্ট, তারপর অনেকে বলছে কুণাল কি চেষ্টা করছে বিজেপির জন্য, এরকমটা বিভিন্ন প্রশ্ন কিন্তু করছে লোকে। তারপর অনেকে আবার তাকে ভুবন বাধ্যকর হয়ে গেল শেষে কুণাল কাকু, এটা বলেছে কেননা ওই যে বললাম যে তিনি গান গেয়েছেন, তার গানের সঙ্গে কম্পেয়ার করে তাকে বলেছেন। আচ্ছা, তারপরে অনেকে বলছে যাদের ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতা নড়ে না, তাদের অজান্তে এত বড় এসএসসি দুর্নীতি হয়ে গেল, কি বলেন কুণাল বাবু? তার মানে এখানে তিনি ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন যে মমতা কিংবা ভাইপোর কথা ছাড়া, ওদের পরিকল্পনা ছাড়া টিএমসি কোনো স্টেপ নিতে পারে না। তাহলে তাই যদি হয়, তাহলে এইচএসসিতে এত বড় দুর্নীতি হলো, সেটা যে মমতা ব্যানার্জি বারবার সভাতে বলেন যে তিনি নাকি জানেন না, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা কিন্তু করেছেন একজন। খুবই ভালো প্রশ্ন এবং লজিক্যালি প্রশ্নটা করেছেন। আরেকজন বলেছে আই প্যাকেট ড্রামা, অর্থাৎ ভাইপোর ড্রামা। তারপর বলেছে কুণাল, আপনি আর ভার না সেজে বরং একটা পাকাপাকি পথ বেছে নিন, আড়ালে পা ধরে পূর্বেকার মতো আবার সেনাপতির পদদলে আপনার পিতৃ পরিচয়ের পক্ষে বেমানান কিছু করলেই দৃশ্যনন্দন হবে না, এরকম বলছে আর কি। তারপর বলেছে এই ছিল চাতুরি করে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের বিষয়টা একেবারে ঘুরিয়ে দিল। অনেকে বলছে যে এটা এমন একটা প্ল্যানিং, বর্তমানে যে টিএমসির যে দুর্নীতির বিষয়ে, যেমন 26,000 শিক্ষক চলে গেল, শোনা যাচ্ছে যে প্রাইমারিতেও নাকি 58,000 বা 59,000 শিক্ষকেরও চাকরি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার সন্দেশখালিতে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার বা সন্দেশখালির যে পুরো ঘটনা, এই পুরো ব্যাপারটাকে নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা। অর্থাৎ সংবাদ মাধ্যমে এখন তিনি ট্রেন্ডিং এ এসে তাকে নিয়ে খবর দেখানো হচ্ছে, আর এই সমস্ত খবর মিডিয়া অন্যান্য খবরগুলোকে গুরুত্ব কম দিচ্ছে, এটা অনেকে মনে করছে। তারপর অনেকে বলেছে তোমার তলে তলে ব্যথা গো, শোনো কুণাল মিয়া, তলে তলে ব্যথা, এটাকে ঠাট্টা করে আইরনিক্যালি বলেছেন তাকে। তারপরে একজন বলেছে একটা পাক্কা বরাহ নন্দন, ঠিক আছে। এখানে আবার 5 জন রিপ্লাই দিয়েছেন, অনেকে স্মাইলি দিয়েছেন, কান্নার স্মাইলি দিয়েছেন একটা, ঠিক আছে। তারপরে একজন বলেছে ওর নামটাই কু দিয়ে শুরু, মুখ দেখলে মহাপাপ, কুনাল, কু 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 দিয়ে শুরু, কু মানে খারাপ কিছু। তো সেই অর্থে একজন কমেন্ট করেছেন। আরেকজন বলেছে কুণালের মাথাটা একেবারে গেছে, হতে পারে। তা না হলে এরকম কেন বলবে, যে দলে থাকবে সেই দলের সম্বন্ধে উল্টাপাল্টা কথা অনেক কিছুই বলে বর্তমানে।
অ্যাকচুয়ালি তিনি তো টিএমসি সাপোর্টার, তিনি টিএমসি যতই দুর্নীতি করুক, যতই কিছু করুক, তবুও কিন্তু মুখপাত্র হিসাবে বিভিন্ন চ্যানেলে গিয়ে টিএমসি সাপোর্টে তাকে কথা বলতে হয়। তাহলে বর্তমানে কেন তিনি এরকমটা করছেন? আচ্ছা, এরপরে আরো কমেন্ট দেখাচ্ছি আমি, বলছে বাংলার মানুষ এই রঙ্গ দেখিয়া গলিয়া যাইল না, অর্থাৎ এরকম কথা শুনে বাংলার মানুষ যেন গলে না যায়। তারপর বলছে সাবধান শুভেন্দুদা, ঘুষের বউ মোটেই সুবিধার নয়। তারপর এখানে অসংখ্য কমেন্ট রয়েছে, এক এক করে সব আমি তোলার চেষ্টা করছি, জানি না কতগুলো পারবো, 600-700 কমেন্ট এখানে রয়েছে। চেষ্টা করব আরো কিছু ইম্পর্টেন্ট কমেন্ট কিছু তুলে ধরা। অনেকে বলছে সবই নাটক, মানুষকে বোকা বানানো। আরেকজন ওই কেষ্টবাবুর কথাটাকে বলেছে, আহা শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো, সেটা বলেছে। আরেকজন বলছে সবই বুঝলাম, কিন্তু এরকম গরমে কুণাল বাবুর পিছনে দাঁড়িয়ে থাকা সিনিয়র মহাশয় কিভাবে ওই কালো কোট পরে গায়ে দাঁড়িয়ে আছেন তা বোধগম্য হলো না। মানে ওই যেখানে ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবিপি আনন্দ থেকে, একটা তো সেখানে দেখা যাচ্ছিল যে আদালতের বাইরে বা কোর্টের বাইরে ওই একটা লোক দাঁড়িয়ে আছে আর কি, কোনো সিনিয়র উকিল বা কিছু হবেন, তো তার কথা বলেছেন, ছেড়ে দিলাম এটা। আবার অনেকে বলছে টোটালটাই একটা ড্রামা। অনেকে বলছে এ নিজেই বলছে দুর্নীতি হয়েছে, আবার বলে 30-35টা সিট পাবে, কি জাদু রে ভাই। মানে নিজেই বলছে যে দুর্নীতি হয়েছে, আবার নিজেই বলছে 30-35টা সিট পাবে, মানে কথা কোন দিকে বলছে, কোনো লজিক নাই, এরকমটা কিন্তু বলছে, অনেকে মনে করছে। অনেকে বলছে সুদীপের বাড়িতে চা খেতে গিয়েছিল, আবার সুদীপের নামে উল্টোপাল্টা বলছে, এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তাই অনেকে মনে করছে। একজন বলছে কুণাল ঘোষ টিকিট পায়নি তাই এত নাটক। দেখুন, পাবলিক তো বিভিন্ন রকম মতামত দেবে, তো আপনার কি মতামত, আপনার যদি এনার সম্বন্ধে কিছু বলার থেকে অবশ্যই কমেন্টে আপনি বলতে পারেন আমার এই ভিডিওর নিচে। ঠিক আছে, আমি এখানে বেশ কিছু কমেন্ট তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন। আবার তিনি যেরকম কথা বলছে, অনেকে আবার বলছে অবশেষে তুমি তোমার জায়গাটা চিনেছো, ধন্যবাদ ম্যাট কাউ। এটা খুব খারাপ বলেছেন। অনেকে বলছে কুণাল কি জিনিস বোঝা মুশকিল, সত্যিই তাই। তিনি কি করবেন এখনো কেউ বুঝতে পারছে না, রাজনৈতিক মহলেও বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না, হয়তো রাজনৈতিক মহলে টিএমসির দিক থেকে তারা হয়তো 100% শিওর রয়েছে কেন তারা এরকমটা করছে, না তাকে সামনের সারিতে নিয়ে এসে অন্য কোনো প্ল্যানিং চলছে, সেটা তো আমরা সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবো না, তবে যা হবে সেটার দিকে আমাদের প্রত্যেকের তো নজর থাকবেই। তো অনেকে বলছে খেলা জমে উঠেছে গ্রুপ, অনেকে বলছে এই লোকটার কাছে গিরগিটিও হার মেনে যাবে, গিরগিটিও হার মেনে যাবে। অনেকে বলছে দূর সবটাই নাটক, মাঝে মাঝে নর্দমা পরিষ্কার হওয়া ভালো। ডোন্ট টেক কুণাল ঘোষ ইন বিজেপি, অর্থাৎ বিজেপিতে যেন কুণাল ঘোষকে নেওয়া না হয় সেই ব্যাপারে বলছে। আবার বলছে কুণাল আবার আগের জমানায় ফিরে যাও, এখন তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। অনেকে বলছে এই মানুষটার নিজেরই কোনো নিজস্বতা আছে, নিজেরই কোনো নিজস্বতা আছে, মানে নিজেরই কোনো নিজস্বতা নেই, এই ব্যাপারে বলছে। তো বলছি একটা ফিশ ফ্রাই আর এক কাপ খাইয়ে দিলে আবার পাল্টি খাবে, জানি না কেন বলেছে এটা, মানে পাল্টি খেতে পারে সেটা বলেছেন আর কি। যতই যাই হোক, লোকটা নিজের দলের হয়ে যতটা নিচে নামা যায় সেটা গিয়েছেন, মানে নিজের দলের হয়ে নিজের দলের বিরুদ্ধে এরকম হালকা যাওয়া মোটেই সুবিধা নয়। তবে যদি তিনি তার দলের অর্ডারে করে থাকেন তাহলে তার দল হয়তো সেটাকে সাপোর্ট করবে, আর না হলে আমার যেটা মনে হচ্ছে যদি তিনি নিজের থেকে এরকম এত একটু মানে সাধু হওয়ার চেষ্টা করেন, তাহলে তো মোটেও সেটা সুবিধার হবে না টিএমসির কাছে। পাগল হয়ে গেছে কুণাল ঘোষ, রেজিস্টার মাতালকে বাদ দিয়ে দিল, এটা অনেকেই বলছে যে বাদ দিয়ে দিল আর কি। অনেকে বলছে কি কুণাল বাবু এরপর বিজেপি শিবিরে যোগদান করছেন, এটাই তো সেটিং তাই না, হয়তো ইনি মানে হতে পারে আইএসএফ কর্মী, আইএসএফ দের মধ্যে এরকম একটা কথা আছে দিদি মোদি সেটিং, তো হতে পারে এরকম যে বিজেপিতে যোগদান দিচ্ছেন, কোনো সেটিং চলছে না। এবার মোদির পারফরমেন্স তো আর মানে তো আরো ভালো লাগবে, যাক এরকমটা বলেছেন অনেকে। বলছে কুণালকে আপনাদের দলে নিয়ে নিন, সব দোষ মাপ, কেননা এরকমটা তার মানে এনার কমেন্টের মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে টিএমসিতে থাকলে হয়তো এনার প্রতি একটা চাপ আসতে পারে, তো বিজেপিতে গেলে হয়তো আর এডিসি হয়ে চাপ আসবে না, এরকমটা বলার চেষ্টা হচ্ছে এখানে। বলছে অপমান বোধ জ্ঞান আছে, অথচ অন্যদিকে অপরকে সম্মান প্রদর্শন করার জ্ঞানই নেই, অর্থাৎ নিজের অপমান বোধ জ্ঞান আছে কিন্তু অন্যকে সম্মান করার মানে সেই জ্ঞানটা কিন্তু নেই আর কি তার মধ্যে। এইভাবে অনেক কমেন্ট রয়েছে, আজকে আর সব কমেন্ট এই একই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব না, আপনারা কমেন্ট গুলো দেখে নিতে পারেন, এখানে বেশ কিছু কমেন্ট আমি দেখাচ্ছি। তো এই ছিল আজকের কমেন্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন। তবে একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ কেউই কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে নিল না, অর্থাৎ যত রকম লোক এখানে
অবশ্যই কিছু সাপোর্টের লোক আছে, কিছু অ্যাগেনস্টের লোক আছে, তারা প্রত্যেকেই কিন্তু এই জিনিসের বিরুদ্ধে গেছে, বলছে যে কোনো একটা তো প্ল্যানিং রয়েছে, না হলে এরকমটা সম্ভব নয়, কেননা বর্তমানে ভোট চলছে, ভোটের আগে আগে এরকম কথা বললে তো তাদের নিজের দলের অনেকটা লস হতে পারে, অনেকেই কিন্তু সেটা মনে করেছে। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।